লিখেছেন কবি শামসুর রহমান। মাস্টারদা, আপনি কি হাতখড়ি পড়তেন কখনো? জানি না এই প্রশ্ন কেন আমার সঙ্গে কাঠঠোকরার মতো আচরণ করেছে অনেকবার। মাস্টারদা, আপনার বিষয়ে অনেক কিছুই জানা আছে আমার। আপনার শরীরের গড়ন, মূল্যবান রত্নের মতো চোখের দীপ্তি, জীবনযাপনের ধরন, এরকম বহুবিধ খুঁটিনাটির আলো আমি পেয়েছি গ্রন্থের কালো অক্ষরের মধ্যে ভ্রমণ করতে করতে। কিন্তু মাস্টারদা, আপনি কখনো হাতখড়ি পড়তেন কিনা আজ অব্দি জানা হয়নি আমার। তবে আপনি যে মাঝে মধ্যে ঘড়ির দিকে তাকাতেন তা ধরে নেওয়া যেতে পারে। যিনি নিজে সময়কে শাসন করেন, সময়ের শাসনও তাকে মেনে নিতে হয় কখনো সখনো। যখন আপনি পিস্তলের ট্রিগার টিপেছেন, কিংবা মেতেছেন গোড়া সেনাদের অস্ত্রাগার দখলে, অথবা পায়চারি করেছেন চট্টগ্রাম জেলের নিরঞ্জ সেলের ভেতর, তখন সময়ের ধ্বনির প্রতি আপনি কি উদাসীন ছিলেন? মাস্টারদা, সেই যে মাঝে মাঝে আপনার কণ্ঠে উচ্চারিত হতো এক গুচ্ছ শব্দ, সেই অনুসারে আপনি নিজে চোখেও শুনতেন, কানে দেখতেন। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বীর আসফাকুল্লাহ, অপরূপ অগ্নিবলয়ের মতো এক মহামাল্যের মণিরত্ন, ওদের ঝলকানিতে গান গেয়ে উঠত আপনার চেতনা। যখন আপনি বসে থাকতেন চুপচাপ, নীল নকশা আঁকতেন প্রতিরোধে, কিংবা সহযাত্রীদের উদ্বুদ্ধ করতেন সামনে পা চালিয়ে যাওয়ার জন্য। মাস্টারদা, যখন আপনার মাথার উপর ঝুলছিল ফাঁসির দড়ি, তখন আপনার ঋজু মেরুদণ্ড কি শিরশিরিয়ে উঠেছিল শীতার্ত জলের মতো? আপনার হৃৎপিণ্ডের স্পন্দন কি থেমে গিয়েছিল ক্ষণিকের জন্য? মাস্টারদা, আপনার ব্যক্তিগত মৃত্যু এক লহমায় হয়ে উঠেছিল বিপুল জনগোষ্ঠীর যুগপথ মৃত্যু এবং জীবন। মাস্টারদা, আপনি কখনো হাতখড়ি পড়তেন কিনা জানা নেই, জানবার প্রয়োজনও নেই তেমন। অমরতা জ্যোতির্বলয়ের মতো রাখি পরিয়ে দিয়েছে আপনার কবজিতে। আপনার হাত সূর্যোদয়ের প্রসন্নতা নিয়ে প্রসারিত হয়ে আছে সেই বিশাল ভূখণ্ডের দিকে, ভাবি কাল যার ডাক নাম। আর একটি অলৌকিক হাতখড়ি, যা আপনি হয়তো পড়েননি, অথচ আপনারই নামাঙ্কিত, ক্রমাগত বেজে চলেছে আমাদের হৃৎপিণ্ডে, অনন্তের রৌদ্র নিঃসীম ঝালরে।